নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের দারুণ একটা রেসিপি করে দেখাবো, যেটা খুব সহজে বানানো যাবে। আর যখন সময় থাকে না সেই সময় এটা বানিয়ে নিতে পারেন। তো এখানে লাগছে আলু, লাগছে সরু সরু করে কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আর লাগছে কাঁচা লঙ্কা। এবারে একটা টিফিন বক্সে এই উপকরণগুলো সব ভরে দেব। প্রথমে আলুটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ, টমেটো, নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবারে এখানে আছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। ঝালটা নিজেদের পছন্দ মতন দেবেন। তো এবারে বাটিটা ধুয়ে আমি একটু জলও ব্যবহার করব। হলুদ দিয়ে দিলাম আর লঙ্কার পাউডার দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এটা এমনি মাখা মাখা হবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। মোটামুটি সবজিগুলো সব জলের মধ্যে একটু ডুবে যাবে, সেরকম জল দিলে হবে, তাহলে মাখা মাখাও হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এই রেসিপিটা কাঁচা সর্ষের তেলের স্বাদটা সব থেকে বেশি ভালো লাগে। আর এবারে কটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, নিয়ে সব সাজিয়ে দিলাম। এটার ফ্লেভারটা দারুণ লাগবে, আর এই লঙ্কাটাও খেতে খুব সুন্দর লাগে। তো যাই হোক, আমি এখানে কটা লম্বা লম্বা লঙ্কা সাজিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব। এই লঙ্কাতে তো ঝাল হবে না। এবার এখানে একটা কড়াইয়ে জল ফুটতে দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড রেখেছি। এবারে এই স্ট্যান্ডের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে। তো শুধু হাতে দিতে গেলে হাতে গরম জল লেগে যাবে, তাই জন্য কোনো একটা হাতা খুন্তির সাহায্যে এটা বসিয়ে দিতে হবে। এবার এটা রান্না করতে হবে ঢাকা দিয়ে, 25 থেকে 30 মিনিট রান্না করতে হবে। তো এটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এবারে দেখুন দারুণ হয়েছে, আলু টালু খুব ভালো সিদ্ধ হয়েছে। এবারে আবার আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। বলেছি না, সর্ষের তেলটাই এই রেসিপির আসল মজা। তো যাক, তেলটা দিয়েও আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম, ব্যাস রেডি। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।